হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আমার ঘরে বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। জানেন তো, এত গরম পড়েছে কি আর বলবো আপনাদেরকে। তো সকালে উঠে আগেই জানলা দরজাগুলি খুলে দিলাম যাতে বাইরের হাওয়াটা একটু ঘরে আসে। এত অবস্থা খারাপ যে কিছুই খেতে ইচ্ছে করছে না, রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না। কিন্তু রান্নাবান্না না করেও উপায় নেই। নিজে একজন না খেয়েও থাকতে পারবো, কিন্তু বাকি যারা আছে তাদেরকে তো খেতে দিতে হবে, আর তো কিছু করার নেই। সোফার কভারটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। এত বেশি ধুলাবালি পড়ে, আর এখন কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে না, তো ধুলাবালিও বেশি হয়ে গেছে। তো একদিন না মুছলে উপায়ই হয় না। ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা আমার পাশে আছেন আর ভিডিওটি দেখছেন, তাদেরকে একটি অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আমার ভিডিওগুলিতে লাইকের সংখ্যাটা একদমই কম হচ্ছে, কেন জানি না। আপনারা আমার বন্ধুরা লাইকটা দিতে হয়তো ভুলে যাচ্ছেন, কিংবা কী কারণে লাইকের সংখ্যাটা এতই কম হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটির লাস্ট পর্যায় পর্যন্ত দেখার অনুরোধ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি একটি কথা শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। এই কথাটি আপনাদেরও হয়তো মনের কথা হতে পারে। অন্যদের মতো আমিও সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসি। অনেক মানুষের ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকতে পারে। আমারও অনেক রকমের স্বপ্ন আছে। তার মধ্যে একটি হলো জীবনে কিছু একটা করার বা সফল হওয়ার। সফল হওয়ার জন্য জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেওয়াটা অনেক বড় একটি কাজ। আর আমি একটি কথা আপনাদেরকে বলছি, এই কাজটি করতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। আর সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত জীবনের বিফলতা অনেকটাই কমিয়ে দেয়। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হতে পারে, জীবনকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই আর দেরি না করে এখনই সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। আর এই সফলতা শুধু টাকা পয়সায় নয়, জীবনে অন্যদের সম্মুখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাই একটি বড় সফলতা। আমরা যারা ইউটিউবের ফিল্ডে কাজ করতেছি, তারা সবাই নিজেকে অন্যদের কাছে তুলে ধরার জন্যই এইসব করছি, বা নিজেকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই চেষ্টাতেই আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে যাব। একে অপরকে সাহায্য করলে আমরা অনেকটাই পথ এগিয়ে যেতে পারবো। সুন্দর ভবিষ্যতের জন্য সবাই নিজেকে তৈরি করতে চায়, তবুও কেউ সফল হয় আর কেউ ব্যর্থতায় হারিয়ে যায়। সফলতা তাদের দিকেই আসে যারা এটিকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে অবিরত কাজ করে যায়। আমার মতো আপনিও যদি এমন স্বপ্ন বুনতে চান, সফল মানুষ হতে চান, এখন থেকে নিজেকে তৈরি করুন। তবেই আপনি নিজেকে উন্নতি আর সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে পারবেন। আমিও ট্রাই করছি, আর আপনারাও ট্রাই করুন নিজেকে সফল করার জন্য। দেখা যাক ভবিষ্যতে কী রাখা আছে আমাদের জন্য, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। ঘরের বাকি কাজকর্মগুলো শেষ করে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। আর গরমে আর কি বানাবো, একটু সিম্পল করে রান্নাটা করে নেই, চলুন। আজকে ভাবলাম দুপুরে একটু ডাল বানাবো। ডালটা কিন্তু আমি একটু অন্য রকমের বানাবো, সঙ্গে টমেটো দেব, কারণ টমেটো দিয়ে ডালটা একটু স্বাদটা ভিন্ন রকমের হয়, খেতেও খুব স্বাদ হয়। তো আজকে এরকম ডালটা বানিয়ে নিলাম। আর বানাবো মাছের ঝোল। তো মাছটা প্রথমে ভাজা করে নেই। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসা দিন। আমি অবশ্যই আপনাদের পরিবারে এসে যুক্ত হব। আর পুরনো বন্ধুদের জানাই অশেষ অশেষ ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।
কথা বলতে বলতে আমার মাছের ভাজাটা হয়ে গেছে। এখন ওটাকে আমি একটু ঝোল বানিয়ে নেব। আজকে দুপুরের মেনুটা একটু সিম্পলভাবেই করে নিলাম, কারণ গরমটা এতই পড়ছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। তাই ডাল আর মাছের ঝোল বানালাম। আপনারা নিজেদের ঘরে কী কী বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এখন আমি স্নান করতে চলে যাব। স্নানটা সেরে এসে সবাইকে নিয়ে খেয়ে নেব। তো আমি এই ডাল আর মাছের ঝোল বানালাম, আর আগের দিনের একটু কচি ছিল, তো এইগুলা দিয়ে এখন দুপুরের খাবারটা হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।